সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। সরপুঁটি মাছ বোনার রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সরপুঁটি মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পর। এ পর্যায়ে চলে আসছি মূল রান্নায়। চুলাটা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিয়েছি সরিষা তেল, দিয়ে দিয়েছি লবণ, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়া, মাখানো মাছটাকে খুন্তির সাহায্যে এপিঠ ওপিঠ উল্টিয়ে ভেজে নিচ্ছি। মাছ ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, আরও খানিকটা তেল, নাড়াচাড়া করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি লবণ, এতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। আবারও নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা যখন গোল্ডেন কালার হয়ে এসেছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি মশলা কষানোর জন্য সামান্য জল, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লঙ্কার গুঁড়া, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া। তো মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো গ্রেভি। গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা, ভেজে রাখা মাছ, নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে চামচের সাহায্যে মাছটাকে এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। ঢাকনাটা নামিয়ে উপর থেকে কুচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। তো কার কার সরপুঁটি মাছ পছন্দ কমেন্ট করতে ভুলবেন না। তো ঢাকনাটা নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গিয়েছে আমার সরপুঁটি মাছ রান্নার রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ।